প্রতিটা পুরনো জিনিস এক একটা স্মৃতি নিয়ে থেকে যায় আমাদের কাছে। আমার মতো ইমোশনাল যারা, তারা আজকের এই ভিডিওটা দেখে নিতে পারেন, যাদের কোনো জিনিসেই ফেলে দিতে ইচ্ছে করে না, ড্যামেজ জিনিস আবার নতুন করে রূপ দিতে ইচ্ছা করে একটা অন্যরকম আভায়। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম ফ্রাইডে সেগমেন্টসে। বাবুই পাখির বাসা সুখে থাকা অনেক সোজার পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই যে জিনিসটা দেখছেন, এটা একটা বেতের হোল্ডার, যে জিনিসটায় আপনি হেয়ার ব্যান্ড কিংবা চার্জার যে কোনো কিছু রাখতে পারেন বেড সাইডের পাশে। তো ঠিক 9 বছর আগে এই জিনিসটা আমার সংসারের প্রথম কেনা একটা জিনিস ছিল, যে জিনিসটা আসলেই আমার ফেলে দিতে ইচ্ছে করে না, কারণ এই জিনিসটা দেখলেই আমার মনে পড়ে যায় সেই প্রথম নতুন সংসারের কথা, যখন আমার হয়তো তেমন কোনো সাধ্য ছিল না, সামর্থ্য ছিল না, তারপরও আমি টুকরো টুকরো জিনিস কিনতাম এবং স্বপ্ন বুনতাম। তো এই বেতের যে ঝুড়িটা, এই ঝুড়িটা আমি জাস্ট 100 টাকা দিয়ে 99+ থেকে কিনেছিলাম 9 বছর আগে। তো 9 বছরের জিনিসটা তো কিছুটা হলেও ড্যামেজ হবেই। তো আমার হাজব্যান্ড চিল্লাচিল্লি করছিল, এই ভাঙাচোরা জিনিসগুলো কেন তুমি বাসার মধ্যে রেখে দাও, কেমন লাগে দেখতে, এখান থেকে ভেঙে গেছে, দেখতে মনে হচ্ছে কঙ্কালের মতো। তো যাই হোক, আমার খুব খারাপ লাগলো জিনিসটা। আমি বাস্কেটে ফেলতে গিয়ে মনে হয়েছে আমার সংসারের সেই স্মৃতি। আমি নতুন যখন একটু একটু করে বাবুই পাখির বাসা বুনতে শুরু করেছিলাম, তার বোনার মধ্যে প্রথম কারিগর ছিল এই বেতের ঝুড়ি, যেটা আমি অনেক শখ করে 99+ থেকে কিনেছিলাম। তো সেই জিনিসটা আমি ফেলে দিব, এই জিনিসটা আমার মনটাই চায়নি। আসলে আমি কোনো জিনিসই ফেলে দেই না, আর খুব কষ্ট হয়। এই জিনিসটা বলতে পারেন আমার মানসিক সমস্যা কিংবা যে কোনো প্রবলেম। আমি খুব ইমোশনাল, আমার জিনিস কিংবা মানুষের প্রতি একটু মায়া বেশি। তো সেই মায়ার জন্যই আমি সব জায়গায় আটকে যাই। তো যাই হোক, আমিও ঠিক করে ফেললাম, আমি আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দিয়ে দিই। সেই পুরনো জিনিসটা আমি এমনভাবে ডেকোরেশন করব, যে ডেকোরেশনটা দেখে আমার হাজব্যান্ড অনেক খুশি হয়ে যাবে এবং সে নিজেই বলতে বাধ্য হবে, বাহ অনেক সুন্দর করেছো তো তুমি। আর এই জিনিসটা কিন্তু অপ্রয়োজনীয় না, এই ভাঙা জিনিসটুকু ঠেকে এই জিনিসটা যদি সুন্দর করা যায়, তো বেডসাইড টেবিলের পাশে কিন্তু দারুণ একটা শোপিস হিসেবে এটা দারুণভাবে মানিয়ে যাবে। আর আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস, হেয়ার ব্যান্ড হোক কিংবা চার্জার হোক কিংবা আপনার কিছু মেডিসিন হোক, আপনি কিন্তু সব কিছুই রাখতে পারেন বেডসাইড টেবিলের সাইডে। যাই হোক, আমার ডেকোরেশনটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করবেন আশা করি। আর যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। উপভোগ করুন